আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমেস্টারের শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা পাবলো নেরুদার লেখা তার সঙ্গে কবিতাটির প্রত্যেকটি লাইনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হবে তার উত্তর সহ আলোচনা করব। বলা বাহুল্য, এই প্রশ্নগুলি পড়লে পরীক্ষায় আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না এই কবিতা থেকে। চলো তার অধিক সময় নষ্ট না করে শুরু করা যাক। তার সঙ্গে কবি পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো। সংকটের সময়ে ধৈর্যই হল সবচেয়ে বড় শক্তি। চারপাশের অবস্থা খুব খারাপ, তাই কবি তার প্রিয়জনকে বলছেন এই কঠিন সময়ে অস্থির না হয়ে ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করতে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। বড় বাধা পেরোতে গেলে ব্যক্তিগত সাহসের চেয়ে পারস্পরিক বোঝাপড়া বেশি প্রয়োজন। বিপদ একা কাটানো সম্ভব নয়, তাই দুজনকে খুব সাবধানে এবং বুদ্ধি খাটিয়ে একসাথে এই খারাপ সময়টা পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। স্পর্শের মাধ্যমেই এক আত্মা অন্য আত্মার কাছে সাহস সঞ্চার করে। কবি প্রিয়জনের সঙ্গ চাইছেন। হাতের ওপর হাত রাখা মানে হল একে অপরকে মানসিক শক্তি দেওয়া ও ভরসা করা। কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াব। বারবার পড়ে গিয়েও ফিরে আসার নামই জীবন। পরিস্থিতি আমাদের যতই দুর্বল করে দিক না কেন, আমরা আপ্রাণ চেষ্টা করে আবার ঘুরে দাঁড়াবই। ব্যাপারটা বুঝব, আহ্লাদ করব। লড়াই শেষে অর্জিত শান্তি প্রকৃত আনন্দ দেয়। যখন আমরা বিপদ কাটিয়ে উঠব, তখন শান্তিতে সবটা উপলব্ধি করব এবং বিজয়ের আনন্দে মেতে উঠব। আমার আবার সেরকম এক জুড়ি। আদর্শ জীবনসঙ্গী সেই যে ঝড়েও অবিচল থাকে। কবি এমন এক জীবনসঙ্গিনীর কথা বলছেন যে তার মতোই লড়াকু এবং প্রতিকূলতায় ভেঙে পড়ে না, যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। প্রতিকূলতাই মানুষকে টিকে থাকার মন্ত্র শেখায়। যে সাথী জীবনের সব রকম অভাব অনটন আর কঠিন পরিবেশের মধ্য দিয়েও নিজেকে টিকিয়ে রাখতে শিখেছে। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। ভালোবাসা ও সদিচ্ছা থাকলে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। পাথরের ফাটল যেমন গাছকে আটকাতে পারে না, তেমনি পৃথিবীর কোনো কঠিন বাধাই তাদের ভালোবাসার সংসার গড়তে বাধা দিতে পারেনি। সময়টা মোটেই সুবিধের না। রোসো, আমার জন্যে দাঁড়াও। তাড়াহুড়ো নয়, বরং সম্মিলিত প্রস্তুতির মাধ্যমেই জয় সম্ভব। কবি আবারও বলছেন, সময় খারাপ, তাই একা না এগিয়ে একসাথে চলার জন্য প্রিয়জনকে একটু থামতে বলছেন। কাখে ঝুড়ি নাও, শাবল নাও। পরিবর্তন আনতে হলে স্বপ্ন দেখার পাশাপাশি পরিশ্রমের অস্ত্র হাতে নিতে হয়। কবি নতুন কিছু গড়ার জন্য বা জঞ্জাল সরানোর জন্য কাজের সরঞ্জাম নিয়ে তৈরি হতে বলছেন। জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রার জন্য ন্যূনতম সম্বলই যথেষ্ট, যদি সংকল্প দৃঢ় থাকে। দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলছেন। যা কিছু প্রয়োজন তা গুছিয়ে নিতে বলছেন, কারণ পথ অনেক লম্বা। এখন আমাদের একে অপরকে লাগবে। বিপন্ন পৃথিবীতে মানুষই মানুষের একমাত্র আশ্রয়। এই চরম সংকটের দিনে অন্য সব কিছুর চেয়ে আমাদের দুজনের সঙ্গ ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। শুধু কার্নেশন ফুলের জন্যে না, আমাদের এক হওয়া শুধু বিলাসিতা বা প্রেমের সুন্দর মুহূর্ত কাটানোর জন্যে নয়। প্রেম শুধু সুন্দরের উপাসনা নয়, বরং সত্যের পথে চলার অঙ্গীকার। মধু তালাশের জন্যেও না। সুবিধাভোগী হওয়ার নাম ভালোবাসা নয়, ভালোবাসার নাম পাশে থাকার নাম। আমরা শুধু সুখের সন্ধান বা আরামদায়ক জীবন পাওয়ার জন্য একে অপরের পাশে দাঁড়াইনি। আমাদের দুজনের হাতগুলোই লাগবে। হাত হল সৃষ্টির প্রতীক, যা দিয়ে ধ্বংসস্তূপের মাঝেও নতুন পৃথিবী গড়া যায়। এখন আমাদের আলস্য কাটিয়ে হাত লাগিয়ে কাজ করতে হবে, কারণ এই হাতগুলোই আমাদের ভাগ্য বদলাবে। ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। শুদ্ধিকরণের মাধ্যমেই অন্তরের সুপ্ত তেজকে জাগিয়ে তোলা যায়। অন্ধকার আর গ্লানি দূর করে নতুন প্রাণের মশাল জ্বালানোর জন্য আমাদের পরিশ্রম করতে হবে। এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক, বিপদ যতই বিশাল হোক, মানুষের ইচ্ছাশক্তির চেয়ে বড় নয়। এই খারাপ সময় বা সংকট যতই ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে আসুক না কেন, আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবই। ঐক্যবদ্ধ প্রতিরোধী অন্ধকারকে পরাজিত করার শেষ কথা। আমরা যখন দুজন এক হব, তখন আমাদের সম্মিলিত শক্তি ও সতর্ক দৃষ্টি দিয়ে এই খারাপ সময়ের সাথে লড়াই করে জয়ী হবই। এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করেছি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। আরেকটি কথা, এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তা তোমাদের পরীক্ষায় অনেক অংশে সাহায্য করবে। প্রথম প্রশ্ন, তার সঙ্গে কবিতাটির মূল কবি কে? উত্তর, পাবলো নেরুদা।
2 পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন উত্তর 12 জুলাই 1904 খ্রিস্টাব্দে 3 পাবলো নেরুদার আসল নাম উত্তর নেফতালি রিকার্ডো রেইজ বাসোয়ালতো 4 বাংলায় কবিতাটি কে অনুবাদ করেছেন উত্তর শক্তি চট্টোপাধ্যায় 5 কবিতার শুরুতে সময়টাকে কেমন বলা হয়েছে উত্তর খুব সুবিধের না 6 সময়টা খুব সুবিধের না এই চরণের মাধ্যমে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন উত্তর প্রতিকূল পরিস্থিতির 7 আমার জন্যে অপেক্ষা করো এই অনুরোধ কবি কাকে করেছেন তার জুরি বা প্রিয়জনকে 8 খুব সমঝে একে পার করতে হবে এখানে একে বলতে কি বোঝানো হয়েছে খারাপ সময়কে 9 তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো এই চরণে কি প্রকাশ পেয়েছে পারস্পরিক ভরসা 10 কষ্টে সৃষ্টেও শূন্যস্থান কি হবে উত্তর উঠে দাঁড়াবো 11 কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো এই লাইনটি কিসের প্রতীক অদম্য ইচ্ছাশক্তির 12 ব্যাপারটা বুঝব আহ্লাদ করব কখন কবি আহ্লাদ করবেন জয়ের বা উত্তরণের পর 13 আমার আবার সেরকম এক জুরি এখানে জুরি শব্দটির অর্থ কি সাথী বা জোড়া 14 যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে এই চরণে কবি কাদের কথা বলেছেন সংগ্রামীদের 15 রোসো শব্দটির অর্থ কি থামো বা অপেক্ষা করো 16 পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এই চরণের মর্মার্থ কি প্রতিকূলতা জয় করে টিকে থাকা 17 রোসো আমার জন্যে দাঁড়াও এখানে রোসো শব্দের সঠিক অর্থ কোনটি থামো বা সবুর করো 18 কাখে ঝুড়ি নাও শাবল নাও এই আহ্বানের মাধ্যমে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন কঠিন পরিশ্রম বা লড়াইয়ের 19 পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন দক্ষিণ আমেরিকার চিলির পাররাল শহরে 20 পাবলো নেরুদার বাবা ছিলেন রেলওয়ে কর্মচারী 21 জুতো পরো কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও এই লাইনটি কিসের প্রস্তুতি দীর্ঘ সংগ্রাম বা যাত্রার 22 যা পারো এই শব্দবন্ধটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সাধ্যমতো প্রয়োজনীয় সরঞ্জাম 23 এখন আমাদের একে অপরকে লাগবে কখন একে অপরকে বেশি প্রয়োজন সংকটের সময় 24 শুধু কার্নেশন ফুলের জন্যে না এই লাইনে কার্নেশন ফুল কিসের প্রতীক বিলাসিতা বা নিছক সৌন্দর্যের 25 মধু তালাশের জন্যেও না এখানে মধু তালাশ বলতে কবি কি অস্বীকার করেছেন শুধু সুখের অনুসন্ধান 26 আমাদের দুজনের হাতগুলোই লাগবে কেন দুজনের হাত প্রয়োজন শক্তিবৃদ্ধি ও একতা গড়ার জন্য 27 ধুয়ে মুছে আগুন বানানোর জন্যে এখানে আগুন বলতে কি বোঝানো হয়েছে বিপ্লব বা প্রাণের তেজ ধুয়ে মুছে এই কাজটির মাধ্যমে কবি কি পরিষ্কার করার কথা বলেছেন সব কালিমা বা জরাজীর্ণতা 29 এই যে সুবিধের নয় সময় লাইনটিতে বর্তমান সময়কে কিভাবে বর্ণনা করা হয়েছে প্রতিকূল বা খারাপ 30 মাথা যতই উঁচু করুক এখানে কার মাথা উঁচু করার কথা বলা হয়েছে কঠিন সময় বা বিপদের 31 আমরা আমাদের 4 হাত 4 চোখে এখানে 4 হাত 4 চোখ কেন বলা হয়েছে দুজনের সম্মিলিত শক্তি ও নজর 32 নেরুদার লেখালেখি বা সাহিত্য চর্চায় কার আপত্তি ছিল নেরুদার বাবার 33 পাবলো নেরুদার বাল্য ও যৌবনের দিনগুলি কাটে তেমুকোতে 34 পাবলো নেরুদা তার নেরুদা নামটি গ্রহণ করেন যে কবির নামানুসারে জান নেরুদার স্মৃতিতে 35 পাবলো নেরুদা লা মানানা পত্রিকায় লিখতে শুরু করেন 13 বছর বয়সে 36 পাবলো নেরুদার লেখা প্রথম প্রকাশিত কবিতা এনথুসিয়াজম পারসিভিয়ারেন্স 37 একে জুজবই এখানে একে বলতে কবি কাকে বোঝাতে চেয়েছেন সময় বা সংকটকে 38 জুজবই এই শব্দ দ্বারা কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে দৃঢ় সংকল্প বা আপোষহীনতা 39 কবিতাটির অন্তিম চরণে কোন সুর ধ্বনিত হয়েছে আত্মবিশ্বাস ও জয়ের সুর 40 কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও শূন্যস্থান কি বসবে যা পারো 41 বর্তমানে কবির কাকে লাগবে বলে জানিয়েছেন একে অপরকে 42 কবি কোন ফুলের কথা কবিতায় উল্লেখ করেছেন কার্নেশন 43 মধু শূন্যস্থান জন্যেও না শূন্যস্থানে সঠিক শব্দটি কি তালাশের 44 মধু তালাশ বলতে কবি কি বুঝিয়েছেন সুখ বা বিলাসিতা খোঁজা 45 বিপদ তাড়াতে কবিদের কিসের প্রয়োজন দুজনের হাতগুলোর 46 হাতগুলো দিয়ে কি বানানোর কথা বলা হয়েছে আগুন 47 আগুন বানানোর আগে হাতগুলো কি করতে হবে ধুয়ে মুছে 48 বিপদ বা খারাপ সময় কি উঁচু করে আছে মাথা
49 বিপদকে মোকাবিলা করার জন্য কটি হাত ও চোখের কথা বলা হয়েছে 4 হাত 4 চোখ 50 একে যুঝবই এখানে যুঝবু শব্দের অর্থ কি যুদ্ধ বা লড়াই করব 51 পাবলো নেরুদা সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান 1971 খ্রিস্টাব্দে 52 শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1933 খ্রিস্টাব্দে 53 নিচের কোন কাব্যটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নয় চিরপ্রণম্য অগ্নি 54 যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান যেতে পারি কিন্তু কেন যাব 55 শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি রূপচাঁদ পক্ষী 56 সময়টা খুব সুবিধের নয় পংক্তিটি যে কবিতার তার নাম কি তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট টু ভয়েশন চ্যানেলে সঙ্গে যুক্ত থেকো আর এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে